বিদ্বেষের কোনো দেশকাল পাত্র নেই। ভাইরাসের মতো ছড়িয়ে পড়া বিদ্বেষে আক্রান্ত হতে পারে যে কেউ। তারই প্রমাণ রেখে গেল হৃদয় বিদারক এই ঘটনাটি। ভারতের কেরালায় বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনিতে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে, কিন্তু মৃত্যুর পর জানা গেল হওয়া রামনারায়ণ বাঘেল আসলে ভারতীয় নাগরিক। কাজের খোঁজে কেরালায় গিয়েছিলেন ছত্তিশগড়ের বাসিন্দা 31 বছর বয়সী রামনারায়ণ। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছত্তিশগড়ের শক্তি জেলার বাসিন্দা রামনারায়ণ গত 17 ডিসেম্বর পালাক্কড় জেলার আট্টাপাল্লাম অঞ্চলে তাকে করা হয়েছে। নৃশংস হত্যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে তুই বাংলাদেশি বলে এলোপাথারি লাথি ঘুষি চড় মারা হচ্ছে তাকে। অর্ধমৃত রামনারায়ণকে একসময় জিজ্ঞেস করা হয় কোন ভাষায় কথা বলিস। সে অবশ্য বর্বর অত্যাচারে কথা বলার অবস্থায় ছিল না। একটা সময় যন্ত্রণা কাতর হয়ে জানায় গ্রামে তার বোন রয়েছে। ভিড়ের মধ্যে কেউ একজন বলে উঠে তোর বোনও বাংলাদেশি। নারকীয় অত্যাচারে একসময় মৃত্যু হয় রামনারায়ণ বাঘেলের। ময়নাতদন্ত রিপোর্টে মৃত যুবকের শরীরে 80টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাণঘাতী আঘাত করা হয়েছে মাথায়, এছাড়াও পেটে, বুকে ও পিঠে অসংখ্য ক্ষতচিহ্ন ছিল। বিভিন্ন অঙ্গের ভিতরে রক্তপাতে মৃত্যু হয়েছে তার। ইতোমধ্যে কেরালা পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করেছে। কাণ্ডের পরদিন 5 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। মৃত যুবকের পরিবার জানায় 8 ও 10 বছরের 2 সন্তান রয়েছে রামনারায়ণের। শোকের পাশাপাশি অন্ধকার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পরিবারটি সরকারি সাহায্যের দাবি করেছেন। ন্যাক্কারজনক ঘটনায় মুখ খুলেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিজয় শর্মা। নিহত রামনারায়ণ বাঘেলের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। তবুও প্রশ্ন উঠেছে, নিহত যুবককে নয় ভুল করে বাংলাদেশি ভাবা হয়েছিল, কিন্তু বাংলাদেশি হলেই পিটিয়ে করা হবে কেন? যদি সে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে থাকে তবে আইনানুগ শাস্তি দিতে পারে একমাত্র সরকার। মাসুদ হাসান, বাংলা টিভি।